হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম আমার নতুন একটা ভিডিও। আজকে আমরা খেলতে চলেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। অন্যদিকে সিমিয়ন বস আমাকে হয়রান করে দিচ্ছে গাড়ি চুরি করার জন্য। কল রেখে দিলাম। আমি এখন আমার সুপার বাইক নিয়ে যাচ্ছি আমার বসের ধারে। আমি এখন আমার সুপার বাইকে উঠতে চলেছি। উঠার আগে এটি পানির মধ্যে তলিয়ে গেল। এখন আমি সিমিয়নের কাছে কেমনে যাব? আপনাদের মনে প্রশ্ন জেগে না? আমার কোটি টাকার বাইক পানির নিচে তলিয়ে গেল। আমি এখন সিমিয়নের কাছে হাইটে হাইটে যাচ্ছি। ঘাটে কোনো টাকা নেই। আমি এখন শহরের খয়রাতি। আমি এখন যাচ্ছি সেই গাড়ির কাছে। গাড়িটা চুরি করলে আমি প্রচুর টাকা পয়সা পাবো। টাকা পয়সা পাই আমি হাদিস পার্ক পুরো কিনে নেব, আর সেখানে শুধু মেয়ে মানুষ ঢুকতে দেব। আমার সামনে এয়ারপোর্ট। সিকিউরিটি দেখে আমার প্যান্টে ভিজে যাচ্ছে। কেমনে আমি এত বড় সিকিউরিটি থেকে গাড়ি চুরি করব? এখন তাড়াতাড়ি আমার যেতে হবে, তা না হলে পুলিশ আমার অবস্থা খারাপ করে দেবে। আসার সাথে সাথে 30টার পুলিশ আমার পিছনে লেগে গেল কুত্তার মতো। আমি এখন গাড়িটি করে পালিয়ে যাব সিমিয়ন বসের কাছে। গাড়িতে উঠছে ফ্র্যাঙ্কলিন, কিন্তু পুলিশ এসে গাড়ি দাঁড় ভাস মেরে দিল। কেমনে আমরা এটা নিয়ে যাব? পুলিশ বলছে আইনের হাত কত লম্বা। এই ফ্র্যাঙ্কলিন, আইনের হাত কত লম্বা জানিস না হারামজাদা? প্লিজ চাচা, আমার নাম ফ্র্যাঙ্কলিন, আপনি ভুল বলছেন। আই অ্যাম অনলি অন 14। আমি এখন গাড়িটা নিয়ে যাব সিমিয়ন বসের কাছে। পুলিশ আমার পিছনে কুত্তার মতো উঠেছে। একটা মায়ের তারা পিছে মারা দিল। সারা জায়গায় পুলিশ আছে। এখন আমি কেমনে পালাবো পুলিশের হাত থেকে? আমি আমার সুপার গাড়ি নিয়ে সিমিয়নের বাড়ির কাছে চলে এসেছি, কিন্তু আমার পিছনে কুত্তার মতো পুলিশ আছে। আপামনি একটু সরে যান, তা না হলে কিন্তু আপনার সান্ডি মান্ডি কলমুস হয়ে যেতে পারে গাড়ির চাপার কারণে। সবাই সরে যান, আমার ভাইরা, মামিরা, নানারা, নানিরা, কাকারা, বুড়া, বউরা, সবাই সরে যান, তা নাহলে কিন্তু আপনাদের সান্ডি মান্ডি ক্লোজ হয়ে যাবে না। আমার গাড়ির 2টে দরজা কিছুক্ষণ আগে খোলা ছিল, এখন গাড়িদার খুশি বন্ধ হয়ে গিয়েছে। পিছনে পুলিশ আমার কুত্তার মতো দাবড়াচ্ছে। আমি কেমনে এখন বাঁচবো? ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছি না, কারণ কোটি টাকার ল্যাম্বরগিনি। এইটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি ট্যাক আনতে পাবো। আমি এখন পুলিশের একটা বাড়িতে আমার গাড়িটা উড়িয়ে গেল। এখন আমি কেমনে বাঁচবো? আমি পাগলা গারো থেকে বেরোনো পাগলের মতো আমি আমার গাড়ির দিকে যাচ্ছি। গাড়ির অবস্থাটাও ভালো নয়। পুলিশ আমাদের গাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে। এখন আমি কেমনে সিমিয়নের কাছে গাড়িটা বেচবো? কি করবো? অনিস্টার তো শেষ, কিন্তু 2 স্টার আসে। কেমনে আমি গাড়িটা নিয়ে পালাবো? কি করব আমি গাড়িটা? আপনারা চিন্তা করেন না, আপনাদের ফাতিন ভাই এক্সপার্ট চোর গাড়িটা নিয়ে এক্ষুনি চলে যাচ্ছে সিমিয়নের কাছে। পানিতে পড়া যাবে না, পানিতে পড়লে 1000 কোটির বাস খাবো।
তাড়াতাড়ি আমি গাড়িটা নিয়ে সিমিয়নের কাছে যাই। পুলিশ ধাপ্পা দেওয়ার আগে আমাকে এক্ষুনি যেতে হবে, তা না হলে আমার গাড়ির সান্ডি গান্ডিগুলো করে দেবে পুলিশ। ঠিক কি না ভাই বলুন? এখনো পুলিশ আমার পিছনে কুত্তার মতো ঘোরে। আমি যেন পুলিশের বিচি চুরি করে নিয়ে পালাচ্ছি। কেমনে আমি এখন পালাবো? লস সন্তোষের পুলিশ তো কুত্তার মতো। আমার গাড়ির একটা কান খুলে গিয়েছে। আমি এখন সিমিয়নের কাছে গাড়িটা কেমনে বিক্রি করব? আমি এখন খুব তাড়াতাড়ি যাচ্ছি সিমিয়নের কাছে। পুলিশ তো আমার পিছনে কুত্তার মতো লাগে। আমার গাড়ির আরেকটা দরজাও খুলে যাচ্ছে। গাইস, সামনে সিমিয়নের গাড়ির দোকান। সিমিয়ন ডাকলাম এটার গাড়ি 2 টাকার গাড়ির দোকানে। সামনে পুলিশও আমার পিছনে নেই। এখন আমি কান সারা গাড়ি সিমিয়নের কাছে বিক্রি করতে যাব। সিমিয়ন তো নেই অফিসে। আমি গাড়িটা নিয়ে টাকা মাইরে চলে আসতে পারবো। গাইজ, আপনারা লাইক সাবস্ক্রাইব করুন, আর কেমন হয়েছে ভিডিও সেটা কমেন্টে বলুন। আমি এখন সিমিয়নের বাড়ির কাছে গাড়িটা রাখতে চলেছি। আপনারা লাইক সাবস্ক্রাইব করুন। আমাদের ফ্র্যাঙ্কলিন দাদা গাড়ি থেকে বেরিয়ে পড়েছেন।